ওয়েট, এখনই ভয় পাবেন না। আমি জানি আপনাদের এই ভিডিও দেখার পর মনে হচ্ছে এখানে হয়তো ভালো মানুষকে পাগল হওয়ার ট্রেনিং দেওয়া চলতেছে। বলেছিলাম না রে। বাট না, এখানে অ্যাকচুয়ালি কোনো পাগলামি শেখানোর ট্রেনিং চলতেছে না। এখানে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার ট্রেনিং চলতেছে, ভাইরাল হওয়ার নিনজা টেকনিক শেখাচ্ছে। রিয়ামনির কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল করে দেব রে। আপনি পাগল। তবে হ্যাঁ, এখানে সরাসরি পাগলামি শেখানোর ট্রেনিং না চললেও একটা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা মেয়েকে অসুস্থতার জগতে টেনে আনার কাজ চলতেছে। এখনো একদিন হয়নি রে, 47,000 ফলোয়ার হয়ে গিয়েছে রে। আর সেটা খুবই নিখুঁতভাবে নিজেদের ভিউ বাড়ানোর উদ্দেশ্যে করতেছে এই দুই খালামণি। আরে বাপরে, এইভাবে নিজেদের দোষ ঢাকতে, নিজেদের রেপুটেশন বাড়াতে আর সস্তার ভিউ ব্যবসা করতে ট্রেন্ডিং এ আসতে একটা ফুল বিক্রেতা মেয়েকে নিয়ে এইভাবে বিজনেস চলতেছে। সে শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, আমার, তোদের, তোমাদের সবার কলিগ আজকে তার নবীন বরণ। কি আর করার, না চাইতো এখন তাকে আমাদের বরণ করে গ্রহণ করে নিতে হবে। আপনি এখন যেতে পারেন। তবে হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো আর আপনাদেরকে সাথে নিয়ে দেখবো কিভাবে একটা সাধারণ ফুল বিক্রেতা আজকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল আর আমাদের কলিগ হয়ে গেল। এই সাবধান রে। সে কে? এই আন্টি হলেন একজন প্রবাসী, যিনি কিনা দীর্ঘ 8 বছর পর বাংলাদেশে আসে এন্ড স্বাভাবিকভাবে একজন নর্মাল বড় লক্সের মতো কার নিয়ে ঘুরতে বের হয়। বাট ঘুরতে বের হওয়ার পর রাস্তায় এক বেলি ফুলারের কাছে ফুল দেখে তার সে ফুল কিনতে মন চায়। দেন সেই ফুল কিনতে যায় এই কাণ্ড ঘটায়। কত কইরা? একটা, বেশি না। কত দিবি কম? ম্যাডাম আজকে বেলি ফুলের কি নাই অনেক বেশি। সিগন্যাল তো করে দেবো। একটা, দুইটা না, আমারে 5টা 100 টাকা হলে দাও। মানে আরেকটা দিতে আছে না 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 না, আমি নিব না। তাড়াতাড়ি। আর 20 টাকা। ঠিক আছে, না, আছে কিন্তু। 1 2 3 4 5 না, ধরবই 20 যা। টাকা দেন ম্যাডাম। না, আমার 20 টাকা না, আমারে দে তুই। 20 টাকা। আমার ভিক্ষা দে। থাকে, ম্যাডাম, না, লাভ হইতো, ধরবই দিয়া তোর ফুল তুই লইয়া যা। 20 টাকা। আমার কাছে টাকা নাই বোন, 20 যা। টাকা দেন। না শোনা, 20 টাকা দেন। ধরবই তোর ফুল নিয়ে তুই চলে যা। যাবি কা? 20 টাকা। টাকা নাই, 20 যা। আল্লাহ কে সাবা দেখ হইব। হ্যাঁ, এইভাবে বড় লক্স ম্যামটা ছোট লক্স গিরি করার পর আবার নিজের নামে সাবাই গাইতে থাকে। আমি কৃপণতা করি না, আমার কাছে আসলে খুচরা টাকা নাই, নাহলে আমি ওরা 120 টাকাই দিতাম। কিন্তু যে আমি কখনো কাউকে ঠকাই না। বাট সে জায়গা বসে ভাবে কৃপণতা করার পর আর মেয়েটাকে তার ন্যায্য দাম থেকে বঞ্চিত করার পর যখন আবার নিজের নামে সাফাই গাইতে থাকে, ওই জিনিসটা পুরো অনলাইনের ভিতরে ভাইরাল হইতে থাকে। আর পাবলিকের কথা তো জানেনি, পাবলিক এখন মারাত্মক। দ্যাটস ওয়াই তারে গণহারে ধুয়ে দিতে থাকে। আর এই ফুল বিক্রেতা মেয়েটার জন্য দরদ একেবারে উতলায় পড়তে থাকে। দেন এই মেয়েটাকে নিয়ে যখন অনলাইনের ভিতরে আলোচনা সমালোচনা হতে থাকে, তখন কিছু সাংবাদিকদের কাছে যে আস্থানা গাড়ে। এই 20 টাকা লেগে মাইয়া এত কষ্ট করতেছে, যখন ভাত খায় না আপনার লগে মিডিয়া যায় রইছে। আবার এই মেয়ের কাছে সাংবাদিকদের আসছে দেখে এই মেয়ের বাপে আবার খোলস থেকে বের হয়ে নিজের বাপগিরি দেখাইতে আসে, মানে ফুটেজ খাইতে আসে আর কি। তুমি তো এখন ভাইরাল, তোমার তো সিরিয়াল ধরে কথা বলতে হয় তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আপনি ওর কি হন? আরে বাপরে, ইভেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর খালাম্মারও এই মেয়ের কাছে যে সাহায্যের নামে ভিউ ব্যবসা করতে থাকে। 26টা ফুলে আমি তোমাকে 3000 টাকা দিলাম, খুশি তো? আপনি তো সেল সেলায় বেচতে যাই। জাস্ট এইখানেই শেষ না, মেয়ে ব্যবসায়ী দিশার মারও এই মেয়েকে নিয়ে আগে করা ভিডিও রিআপলোড দিয়ে সিম্পাতি নিতে থাকে। রাখি আপুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি তাদের কাছ থেকে ফুলগুলি কিনতে যাইনি। আর এইগুলো দেখার পর যে আন্টি ওর 20 টাকা না দেওয়ার কারণে এই মেয়ে এত বেশি ভাইরাল হলো, সেই আন্টি যখন দেখেছে তার দ্বারা ভাইরাল হলো একটা মেয়েকে নিয়ে অন্যরা ভিউ বিজনেস করে যাচ্ছে কিন্তু তার কোনো ফায়দা হইতেছে না, তখন সে মেয়ে ব্যবসায়ী দিশার মাকে নিয়ে এই মেয়ের কাছে চলে যায় ভিউ ব্যবসা করার জন্য আর বলে, বোন আমি কি তোমার মনে কষ্ট দিছি? না, এইভাবে নিজের নামে সাফাই গায়ে এই মেয়ের ট্রেন্ডিং এ থাকতে থাকতে যেন শুধুমাত্র সেই তারণে ভিউ ব্যবসা করতে পারে। দ্যাটস ওয়াই থেকে ভুলা ভালা লোভ দিয়ে উঠায় নেওয়া যায়। তোমার ফেসবুক পেজ আমি দাঁড় করাই দিব। যেসব কন্টেন্ট ক্রিয়েটর তোমাকে ভিডিও বানায় ডলার কামাইছে, এই মাসে আমরা বাইর হই। আপা আমরা চলেন এখান থেকে যাই, তোমার জন্য আরো কি কি আসতেছে। আপা আপনি আমার গাড়িতে উঠেন। আর এইভাবে রিয়ামনিকে নিয়ে যাওয়ার পর সস্তা হাম্বাদিকরা তো রিয়ামনিকে দিয়ে ভিউ ব্যবসা করতে পারতেছিল না। দ্যাটস ওয়াই রিয়ামনি বাপ মাকে সস্তা হাম্বাদিকরা রাখি আন্টির উপর খেপায় তুলতে থাকে। আমার মেয়ের রিয়ামনি দেখে একটা হুন্ডা গাড়ি আসে নিয়ে গেল রাখির লোকেরা। হ্যাঁ, রাকি লোকেরা রিয়ামনিকে হুন্ডা দিয়ে তুলে নিয়ে গেল। বাট ঠিক একই টাইম অন্যদিকে আবার রিয়ামনিকে নিয়ে এই আন্টি সেফুদাকে কপি করে ভিউ ব্যবসা করতে থাকে। কি হিংসে হয়? রিয়ামনির মতো হতে চাও? আর মেয়ে ব্যবসায়ী দিশার মা আবার এই মেয়েকে লেখাপড়া করাবে বলে পাবলিকের থেকে সিম্পাতি নিতে থাকে। রিয়ামনি যদি পড়ালেখা করতে চায়, ওর পড়ালেখা সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম। আর এই দুই খালাম্মা নিজেদের রেপুটেশন বাঁচানোর জন্য রিয়ামনিকে কন্টেন্ট ক্রিয়েটর বানানোর উদ্দেশ্যে রিয়ামনি নামে পেজ খুলে একদিনের ভিতরে 50,000 উপর ফলোয়ার বানায় দেয়। একদিন এখনো হয় নাই 50,000 ফলোয়ার, আলহামদুলিল্লাহ। আর সে পেজের প্রমোশনের সমান্তরাল করে দেয়। এটা হচ্ছে রিয়ামনির পেজ, সবাই রিয়ামনিকে হচ্ছে এই পেজ সাপোর্ট করবেন। নতুন কন্টেন্ট ক্রিয়েটর আর পাশাপাশি অ্যাজ ইউজুয়াল নিজেদের ঢাকঢোলও বাজায় নেয়। রিয়ামনিকে সবাই ভাইরাল করে দেয়। ডিরেক্টর আমি,
পরিচালক দিশার মা। ওয়েট, এইসব পরিচালক আর ডিরেক্টরদের ভিডিও আমি তো বলতে ভুলেই গেছিলাম। যখন রিয়ামণিকে ভিউ ব্যবসার উদ্দেশ্যে ব্রাইডাল শুটের জন্য রেডি করা হচ্ছিল, তখন যে রিয়ামণি বাপে যে এক সময় বলছিল না, আমার মেয়ের রিয়ামণি রেখে একটা হুন্ডা গাড়ি আছে নিয়ে গেল রাখির লোকেরা, সেই বাপেই দেখলাম আবার সাহায্যের লোভে এদের কাছে যে বসে আছে। রিয়ামণির বাবা, রিয়ামণি আসছে আমাদের পার্লারে। আঙ্কেল কিন্তু তার মেয়ের সেফটির জন্য সেই সকাল থেকে সারাদিন আমাদের কাছে বসা। মুরব্বি এরপর ব্রাইডাল শুটের আগে আগে আন্টিদের সিম্পাতি নিয়ে হাজার খানেক কন্টেন্ট শুট হলো। ভালো লাগতেছে, তুই কিন্তু অনেক সুন্দর লাগতেছে না আপু, মাশাআল্লাহ। ইভেন পাবলিশ না করেও পরে পাবলিশ করার জন্য হাজার খানেক কন্টেন্ট যে শুট করেও রাখা হলো। ইভেন রিয়ামণিকে বউ সাজায় ভাবে পাবলিককে তুলেও ধরা হলো, দেন তার যেখান থেকে আনছিল সেইখানেই রেখে আসা হলো। সকালে তো রিয়ামণিকে আমি এসে নিয়ে গেছিলাম আপনাদের কাছ থেকে, তাই না? আমার দায়িত্বে এই যে আপনাদের মেয়েকে আবার আপনাদের কাছে আমার দায়িত্বে আইসা ফিরাইয়া দিয়ে গেলাম। বাট রিয়ামণিকে এভাবে ফিরিয়ে দেওয়ার পরে দেখলাম রিয়ামণিকে যে পেজ খুলে দেওয়া হয়েছিল সেই পেজে রেগুলারলি আইফোন দিয়ে শুট করা ভিডিও পাবলিশ হচ্ছে। তাইলে কি শুধু পেজটা রিয়ামণির নামেই খোলা হলো, অ্যাক্সেস দেওয়া হলো না? আল্লাহ সত্যি লিটারালি ভাই আমিও জানি না ঠিক এমনই কিছু করছে না, আমার মাথায় ঘোরাফেরা করতেছে। আসলে কি দিশার মা রিয়ামণিকে পড়ালেখা করাবে, বা আসলে রিয়ামণিকে যে পেজটা খুলে দেওয়া হলো সেই পেজের অ্যাক্সেস থেকে দেওয়া হবে, অথবা রিয়ামণি ট্রেন্ডিং থেকে চলে গেলে তার খোঁজ খবর কি নেওয়া হবে, নাকি সবার ভিউ ব্যবসা শেষ হওয়ার সাথে সাথে রিয়ামণিকে আবার ছুড়ে ফেলা হবে? হ্যাঁ আমি জানি সেটা সময় হলেই দেখা যাবে, পাবলিক সত্যটা দেখতে পাবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, ভিডিও জাস্ট এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই চ্যানেল নতুন হলে এখন সাবস্ক্রাইব করে এই ভিডিও যদি পেজে দেখো তো ফলো করো। টাটা, গুড বাই।